সম্মানিত মসজিদের মুসাল্লি, আজকের আলোচনায় আপনাকে কয়েকটা জিনিস বলি। তার একটা হচ্ছে এই যে আজ থেকে যদি আপনি আপনার এই পাপকে ঠেকাতে পারেন, পাপ বন্ধ, পুরুষ নারী সবাকেই বলছি, মসজিদের সকল মুসাল্লিকে বলছি, পুরুষ নারী সবাকেই বলছি, আজকে যদি এই পাপকে ঠেকাতে পারেন না, আর কোনোদিন এই পাপে যাব না, তা আল্লাহ বলছেন অনাহান আফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হেল মাওয়া। কেউ যদি অশ্লীল কাজ থেকে নিজেকে হেফাজত করতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিব। আমি তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম, এটা আমি অগ্রিম ঘোষণা দিয়ে দিলাম। আপনাকে আরেকটা কথা বলি, যে আপনি যদি এই পাপ থেকে নিজেকে হেফাজত করতে পারেন, কেউ যদি বলে যে তুমি এই পাপে আসো, আপনি যদি ওই সময়তে বলেন আমি আল্লাহকে ভয় করি, তাহলে আপনি বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবেন। আজ থেকে আপনি বলতে শিখেন মোবাইলে, আমি এই পাপ ভয় করি, এটার বিষয়ে তুমি কথা বলবো না, তাহলে বিচারের মাঠে আল্লাহ আপনাকে বিশেষ ছায়াতলে রাখবেন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়াতলে রাখবেন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা বলে কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে জেনার দাওয়াত দিল, তখন বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যখনই আল্লাহকে ভয় করি বলল, তখন বিনিময় হয়ে গেল ও বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। আপনি যদি এই পাপকে আজ থেকে বন্ধ করতে পারেন, পৃথিবীর যে কোনো বিপদ থেকে আপনি বেঁচে যাবেন, কোনো সমস্যা হবে না। আপনি পাপ বন্ধ করে দেন, কোনো জায়গাতে বিপদে পড়লে আপনি বিপদ থেকে বেঁচে যাবেন, এবং আপনি বলতে পারবেন যে আমি বিপদে পড়েছি, ওই অন্যায় করিনি, তুমি আমাকে বিপদ থেকে বাঁচিয়ে দাও। আপনার খুব ভালোভাবে জানা আছে 3 জন গর্তে আটকা পড়েছিল, রাস্তায় যাচ্ছিল, বৃষ্টি আসলো, বিশাল একটা পাথর মুখের উপরে আসলো, তারা সরাতে পারবে না। তখন তারা বলল, 3 জনের একজন বলল, আল্লাহ আমি আমার চাচাতো বোনের সাথে অশ্লীল কাজ করতে চেয়েছিলাম, আমি মানুষ নারীকে যেভাবে ভালোবাসে তার চেয়ে 100 গুণ বেশি তাকে আমি ভালোবেসেছিলাম অন্যায় করার জন্য। তবে সে বলেছিল যে তুমি যদি 100টি স্বর্ণমুদ্রা দিতে পারো, আমি অন্যায় রাজি আছি। হাড় ভাঙা পরিশ্রম করে 100টি স্বর্ণমুদ্রা তার হাতে দিলাম। তারপরে আমি অন্যায় বসলাম, তখন ও আমাকে বলল, আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, এ আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় কর। ফাকুম তো আনহা, আমি অন্যায় করিনি, উঠে গেছি। এইটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে তুমি আজকে গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও। আল্লাহ বললেন ঠিক আছে, দিলাম। সম্মানিত মসজিদের মুসল্লি, মানুষ যদি 2টা জিনিসের জিম্মেদারি নিতে পারে, অন্যায় লিপ্ত হবে না। 2টা কাজ, 2টা, সেটা হলো মুখ এবং লজ্জায় স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তার জান্নাতের জিম্মেদারি নিলাম, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। মসজিদের সকল মুসল্লি, দিনী মহিলা মুসল্লি বোনদেরকে বলছি, দেখেন আমি যতই কড়াভাবে কঠোরভাবে আপনাকে বলি, আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই। আপনার বাসার পাশে আমার বাসা নয় যে আমার ছেলে আপনার বাড়িতে ভাত খাওয়ার পরে পানিটা ছিটিয়ে দিয়েছে, আপনার দেওয়ালটা ভিজিয়ে দিয়েছে, তাই আপনার একটা মন কষাকষি ভাব সৃষ্টি হয়েছে, এটা নয়। আমার ছাগলটা আপনার গাছ খেয়ে নেয়নি, সিম গাছ খেয়ে নেয়নি। আপনার সাথে আমার কোনো দুনিয়াবি দূরত্বের কোনো কারণ নেই, আপনাকে আমি অনেক ভালোবাসি। মাঝে মধ্যে যখন আপনাকে কঠোরভাবে বলি, তখন আপনি এটা কঠোরভাবে ভাববেন না, মনে করবেন যে এটা আমার কল্যাণের জন্য বলেছে। যে কথা আপনাকে যতই তিতা লাগুক, হক কথা আপনাকে তিতা লাগবে, এ কথাই ঠিক। মর্মে আপনাকে বলছি, আপনি আমাদের একজন দিনী বোন, 4টে কাজ যদি করতে পারেন, জান্নাতের সব দরজা খোলা। 4টে কাজ করবেন, জান্নাতের সব দরজা খোলা, যেটাতে ইচ্ছা আপনি ঢুকতে পারবেন। 1 সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করলো, আপনি 5 ওয়াক্ত সলাত আদায় করবেন, নামাজ পড়বেন। 2 সমাদ সাহারাহা, রমজান মাসে রোজা থাকলো, রমজান মাসে আপনি সিয়াম পালন করবেন। 3 আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন। তিতা লাগলেও মিঠা লাগলেও মানা যায় না, গালি দেয়, অকথ্য ভাষায় কথা বলে, মারে, তারপরে আপনি মেনেই চলার চেষ্টা করুন। আর যদি নাই মানা যায়, তাহলে সংসার ছেড়ে দেন, খোলা তালাক করতে পারেন। যদি থাকেন, যতই কষ্ট হোক মেনেই চলতে হবে। 4 জেনায় লিপ্ত হবেন না। যদি ঘটে গিয়ে থাকে, তাহলে আজ থেকে না করে দেন, ইনশাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার জান্নাতের সব দরজা খোলা। আল্লাহ তো বলেছেন যে আপনাকে জান্নাতুল মাওয়া দিবেন। মর্মে মসজিদের সকল পুরুষ ও মুসল্লিকে এই ঘৃণিত পাপ থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে সতর্ক করছি। সবাই মিলে বলছি, আল্লাহ তুমি আমাদেরকে ঘৃণিত পাপ থেকে রক্ষা করো। খুতবার শেষে এসে
আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথাটি হচ্ছে এই যে আমি যেটা দিনরাত বলি সেটা আপনার কাছে কতটুকু মনে থাকে তা আমি বলতে পারি না, হয়তো বা থাকে, নাও থাকতে পারে। দেখেন, আমি যে আপনাকে জামিয়া সালাফিয়ার কথাটা বলি, এটা থেকে আপনি কোনো সময় বিরক্ত হন, আপনার কি খারাপ লাগে? আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি যা টাকা পয়সা ইনকাম করি সবে প্রতিষ্ঠানে খরচ করি। আমি আমার জীবনে 10 টাকা ইনকাম করতে হবে এরকম হিসাব আমার মাথাতে নেই। আমার সংসার গড়তে হবে আমাকে, এটা আমার মাথাতে নেই, কোনো সময় ওটা ভাবিও না। আমি ভাবি না, আমার ছেলে ভাবে না, আমার মেয়ে ভাবে না, আমার বউ ভাবে না, আমরা কেউ ভাবি না। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাল্লাহ, এটা আমার মনে বড় স্বাদ। কাজেই এই কথাটি কোনো সময় ভারী মনে করবেন না। যেহেতু এই প্রতিষ্ঠান জনগণের পয়সা দিয়ে চলে, 1 মাসে বেতন লাগে, এখন সম্ভবত বেতন লাগবে 17 লক্ষ প্রতি মাসে। জানুয়ারি যে বেতন আসবে, এই দেশে সবচেয়ে বড় প্রতিষ্ঠান, সবচেয়ে বড়। আপনি তো কোনোদিন গেলেন না, মসজিদ নির্মাণ হয়েছে, 3000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। এটা আহলে হাদিসের গৌরব এসেছে। একসাথে 90% জমির উপরে মসজিদ, প্রায় 20 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান, বিশাল প্রতিষ্ঠান। নাম বিমান থেকে নেমে প্রতিষ্ঠানে উপস্থিত হতে পারবেন 5-7 মিনিটের মধ্যে। রাজশাহী বিমানবন্দরে নেমেই খালি বলবেন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া যাব, অল্পক্ষণ পরে আপনাকে প্রতিষ্ঠানে পৌঁছে দিবে। যেই কথাটা বলতে চেয়েছি, প্রথমে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, এটা আমার দাবি, এটা ভুলে যায়েন না যে আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানটাকে কবুল করো, এইটা আমার জোরালো দাবি। দ্বিতীয়, এই প্রতিষ্ঠানের একটা মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতিসাম সবাই পড়বেন, এটা আমার জোরালো অনুরোধ। মসজিদের যত পুরুষ মুসল্লি আছেন, যত মহিলা মুসল্লি আছেন, আপনি আমার দিনী বোন, জানি না আপনি মাসিক আল ইতিসাম পত্রিকা পড়েন কিনা। এটা প্রতিষ্ঠানের মুখপত্র পত্রিকা, এ দিয়ে আমি সারা পৃথিবীতে এই প্রতিষ্ঠানটা প্রচার করতে চাই। এই পত্রিকাটা আরবি ভাষায় ব্যবহার হবে, অচিরে বাংলা ভাষায় বের হবে, এখন বাংলা ভাষায় বের হচ্ছে, আরবি ভাষায় বের হবে এবং ইংরেজি ভাষায় বের হবে ইনশাআল্লাহ। সময়ের ব্যবধান। এই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে সম্মেলন, দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামারা থাকবেন ফেব্রুয়ারির 13-14 বৃহস্পতিবার শুক্রবার। সামনে সময় হতো আপনার সাথে আমার সাক্ষাৎ হবে কিনা, যার জন্য আজকে এই জুমায় বলে রাখলাম, সাদ করে একটু দেখে আসেন, দেখে আসলে অন্তরটা পরিবর্তন হবে। আর সহযোগিতায় থাকবেন 10 টাকা হলেও। আমি আপনাকে বলেছি যে আল্লাহ রসুল সকালে উঠে বললেন তাবুকের যুদ্ধে যেতে হবে, কে কি দিতে পারে? তো উমার বললেন যে আজকে সুযোগ পেয়েছি, আমি আবু বকর সিদ্দিককে ঠগিয়ে দেব। আমি অর্ধেক দিলাম। তখন আল্লাহ রসুল বলছেন, আবু বকর সিদ্দিক তুমি কি দেবা? তখন আল্লাহ রসুল বলছেন, আবু বকর সিদ্দিক বলছেন, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। ও ভ্যান ভাড়াও হবে না, ভ্যান ভাড়াও হবে না, 2-4-5 টাকাও হতে পারে, ভ্যান ভাড়াও হবে না। কিন্তু উনি যা বলেছেন তার বাক্য ডিঙ্গিয়ে পৃথিবীর কোনো মানুষ যেতে পারবে না। তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ নবী, যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের আমি যাতায়াত খরচ, খাওয়া খরচ দিব। তো মানুষ ছিল 30,000, 15,000 মানুষকে 15,000 উট দিবেন আর 3 মাসের খাওয়া খরচ দিবেন। নেন এবার, এরই নাম টাকা। বর্তমান সরকারকে যদি বলা হয় যে 15,000 মানুষকে 3 মাস পালন করতে হবে, এটা কঠিন। উট দেওয়া তো বহুদূরের কথা, বাহনও দিবেন আর খাওয়া খরচও দিবেন 3 মাসের 15,000 মানুষকে, এর নাম ধনী। তো কারো টাকা দিয়ে কাজ হবে আর কারো টাকা দিয়ে বরকত হবে, তখন ওটা আর শেষ হবে না। আবু বকর সিদ্দিকের টাকা এখানে ঢুকে যাওয়া মানে কি, এই টাকা আর শেষ হবে না। এই কাজ করো, ওই কাজ করো, ওই কাজ করে শেষই হয় না, তার মানে বরকত ঢুকে গেছে। সম্মানিত মসজিদের মুসল্লি, এই প্রতিষ্ঠানটাকে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানিয়ে বলছে, আল্লাহ এই মসজিদ পারপাশ অনেক মানুষ মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছে, তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তাদের ভুল ত্রুটিকে তুমি মাফ করো। তারা তোমাকে সন্তুষ্ট করার জন্য কাজ করে গেছে, মানুষ হিসেবে তাদের কাছে ভুল ত্রুটি কিছু থেকে যেতেই পারে, তুমি তাদেরকে মাফ করো, তুমি তাদের কবর প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো।
আমরা যারা বাড়িতে ও হাসপাতালে অসুস্থ অবস্থায় আছি, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই অশ্লীল কাজ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। এই জুমার খুতবার শেষে এই জোরালো দাবি তোমার দরবারে রেখে